আজকে যেহেতু আমি আর ছেলেই বর্তমান ঘরে আছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। দিদিক দিয়ে সকালবেলা সমস্ত কাজ করে তারপরে পূজা দিতে চলে আসলাম। আর এই দেখো নতুন করে কার্পেট বিছিয়ে দিয়েছি। তোমাদের দাদাকে কালকে খালি একটু বলেছিলাম আমাকে এখানটা কার্পেট বিছিয়ে দেওয়ার জন্যে, তো এইখানটার জন্যে কার্পেট নিয়ে আসলো, মাত্রাই নিয়ে আসছে। আর এরকম করার সাথে সাথে যদি কেউ কিছু করে দেয় অনেকটাই কিন্তু ভালো লাগে, ঠিক না? যেদিক দিয়ে আমি পূজার সমস্ত ফুলগুলো নামায় নিলাম, নেওয়ার পরে তারপরে এখন সুন্দরভাবে পূজাটা করে নিলাম। আর এখন ওরকম ফুলও পাওয়া যায় না। আসনটা আগে যেরকম ভরায়া ফুল দিয়ে পূজা দিতে পারতাম, এখন ওরকমভাবে মানে ভরায়া পূজা দিতে পারছিলাম না। তো এদিক দিয়া তোমাদের দাদা আজকে সকালবেলা চলে গেছে পিকনিক, তা ওদেরই সবে স্কুলা সব মিলে পিকনিক গেছে। আর এদিক দিয়ে আমি ভাবছি যে সকালবেলা ওকে একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, ব্রেড দিয়ে আর কি বাটার দিয়ে আর ভাত দিয়ে ডিম দিয়ে খেয়ে চলে গেছে। এদিক দিয়ে আমি পূজাপাটি করে নিজে একার জন্য আর কি রান্না করব সেটাই ভাবছিলাম। তাতে এদিক দিয়ে তোমাদের দাদা আবার চিকেন মাছ কিনে দিয়ে থেকে গেছে। ছেলে বলছিল মাংস খাবে, এদিক দিয়ে মাংস কিনে দিয়ে থেকে গেছে। আবার আমি মাংসটা অত একটা ভালো পাই না, তার জন্য আমার জন্য আবার মাছ নিয়ে আসছে। এদিক দিয়ে আমি সমস্তটা কাটা বাছা করে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে মানে আমি যদি একা থাকতাম তাও আমি কিছু রান্না করতাম না, কিছু একটা খেয়ে চলে যেতে পারতাম। কিন্তু সঙ্গে তো ছেলে আছে, ছেলেকে তো কিছু একটা রান্না করে দিতে হবে, ঠিক না? এদিক দিয়ে দেখো সকালবেলাতেও সিদ্ধ ভাত করেছিলাম, ভাতটা আর খেতে ইচ্ছা গেল না, তার জন্য ভাবছি এখন ব্রেড আসছিলো, ব্রেডটা ভেজে নিলাম আর গতকালকে একটু সবজি দিয়ে খেয়ে নিলাম। এদিক দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নাতে সব কিছু তো রেডি করে নিয়েছিলাম, রান্নাতে শুধু খালি মাংসর তরকারি করব আর আমার জন্য এক পিস মাছ ভেজে নিয়ে নিব। আর বেশি কিছু করব না, কেন কি আমি এই মাছ ভাজি হলে আলু সিদ্ধ আর একটু ধনেপাতা একটু পেঁয়াজ মানে কেটে নিলে আমার আর কিছু চাই না। তো মাছগুলো রেখে দিলাম, গতকালকে ধরো রান্না যাবে। আর এদিকটা দেখি রাঁধতে এসেছি, দেখি এলাচি শেষ হয়ে গেছে। তারপর ছেলেকে বললাম হঠাৎ করে, তারপর ছেলে সামনে দোকান থেকে এক প্যাকেট এলাচি নিয়ে আসলো। এদিকটা মাংস তরকারি তো প্রায় হয়ে আসলো, মাংসের ঝোলও দিয়ে দিয়েছি। আর কালারটা কেমন আসছে অবশ্যই কিন্তু জানাও। আজকে যেহেতু তোমাদের দাদা নিয়ে নাহলে ও বলতো যে মাম্পি এক পিস কষানো মাংস দাও, তা ছেলেকে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে এক পিস কষানো মাংস আর আমার জন্য এক পিস মাছ ভাজি করে নিলাম। তো রান্নাতে এই দুইটাই আইটেম করেছিলাম, বেশি কিছু করি না। ছেলে আর আমি এখন খেয়ে নিব। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার কার্পেটটা বিছানো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে।